নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা এসছে, যেখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 934টি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই যে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, এটি রয়েছে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং একটি কিন্তু সংস্থা রয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করো। তো বন্ধুরা সাথে সাথে আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, তবে কি হবে এখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং পরবর্তী পর্যায়ে হবে তোমাদের হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এখানে ফাইনালি জয়েনিং নিতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা আসি এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সাথে সাথে যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে, অর্থাৎ পোস্ট হিসেবে তোমাদের কিন্তু আলাদা আলাদা যোগ্যতা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি আমরা এই ভিডিওতে কিন্তু জানাবো তোমাদের এখানে বয়সটা কি থাকতে হবে, কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে, আর এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু আমি শেষের দিকে দেখাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যদি কোন রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে মেনশন করো। এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হচ্ছে, ঠিক আছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ডেট এবং ভেন্যু তোমাদের কোথায় কি হবে সমস্তটা কিন্তু আপডেট পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু আমার এই চ্যানেল থেকে সবার আগে জানতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা এবার আমরা চলে যাব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের কিন্তু একটা সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। দেখো মাধ্যমিকের কিন্তু এখানে সার্টিফিকেট প্রয়োজন হবে কি হিসেবে, দেখো এজ প্রুফ হিসেবে, ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদেরকে দিতে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট দিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের এজ প্রুফ হিসেবে। তো দেখো এজ প্রুফ হিসেবে অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা আছে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে এবং পাশাপাশি তোমাদের পোস্টিংটা কোথায় হবে সেটাও আমি দেখাবো এবং ইন্টারভিউ কোথায় হবে সেটাও আমি দেখাবো। তো দেখো তোমাদের কিন্তু এখানে ওয়াকিং ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। কোথায় হবে দেখো এখানে রয়েছে রায়পুর রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, আর রৌরকেল্লা রয়েছে, বোকারো রয়েছে, দুর্গাপুর আমাদের ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে রয়েছে, দেখতে পাচ্ছ হসপেট রয়েছে। তো এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ সেন্টার পেয়ে যাবে এবং এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দারুণ কিন্তু সুযোগ রয়েছে, একদম হাতছাড়া করবে না। এবং পাশাপাশি আরেকটি যে বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে, দেখো এখানে তোমাদের যে ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে কখন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ যেদিন তোমাদের ওয়াকিং ইন্টারভিউ হবে সেই দিনই তোমাদের কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা আর কি বলা হচ্ছে, আর কি কি তথ্য রয়েছে সমস্ত আমি জানিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে এসে। দেখো অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে প্রথমে তোমাদের। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে। লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি এদের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের দেখো আবেদন শুরু হয়েছে 24শে এপ্রিল 2025 থেকে, লাস্ট ডেট রয়েছে 8ই মে 2025। এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর আরও বিস্তারিত আপডেট যদি জানতে চাও অর্থাৎ বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অথবা তোমরা আবেদন বা ফর্ম ফিল আপ যখন করছো তখন যদি কোনো রকমের অসুবিধা পড়ে সেক্ষেত্রে কিন্তু এই যে কন্ট্যাক্ট বা হেল্প নাম্বার যেটা রয়েছে সেটা এই নাম্বারে তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্ট রয়েছে দেখো এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট। এবং টোটালি দেখো এখানে 78টা কিন্তু টোটালি পোস্ট। তো স্টোর পোস্ট রয়েছে এখানে, দেখো এই পোস্টে যদি আবেদন করো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, দেখো এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে দেখো বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে এবং যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে, ডিপ্লোমা এবং সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে
দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে থাকছে। দেখো এই পোস্টে দেখো তোমাদের এখানে দেখো আইটিআই ইন এনি ট্রেড। তো আইটিআই তোমাদের কিন্তু যে কোনো ট্রেড নিয়ে করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। যে এনার্জি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো ডিপ্লোমা কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, সাথে সাথে দেখো আইটিআই রয়েছে, এবং এখানে তোমরা গ্র্যাজুয়েট যদি পাস থাকো তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে তোমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, ঠিক আছে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো পোস্টই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। তো দেখো নন টেকনিক্যাল পোস্টও কিন্তু রয়েছে, এখান থেকে আমি দেখাবো। তো আইটিআই দেখো, আইটিআই শুধুমাত্র আইটিআই যোগ্যতায় যে কোনো একটি ট্রেড নিয়ে করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বিভিন্ন ট্রেডগুলোর কিন্তু নাম এবং পাশাপাশি বন্ধুরা তার পোস্টের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, আমি স্ক্রল করছি, তুমি এগুলো দেখে নেবে। তো এটি কিন্তু লম্বা একটা লিস্ট রয়েছে, প্রচুর কিন্তু পোস্ট রয়েছে, এবং সাথে সাথে এগুলো সবগুলোই বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। তোমরা দেখে নাও, আমি স্ক্রল করছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো দেখো যোগ্যতা আমি আরো ক্লিয়ার করবো এখান থেকে। দেখো এখানে আইটিআই ইলেকট্রিশিয়ান রয়েছে, পাশাপাশি দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে যদি তোমাদের যোগ্যতা ম্যাচ করে যায় আবেদন করে দেবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের এই সমস্ত সবগুলো রয়েছে। ডিপ্লোমা দেখো, ডিপ্লোমা আইটিআই রয়েছে, পাশাপাশি দেখো ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ অফ দ্য ইঞ্জিনিয়ারিং উইথ ট্রেনিং অথবা সার্টিফিকেশন ইন টিকিউএমস এবং আইএমএস। তো এই যে ডিগ্রি পাস অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রয়েছে গ্র্যাজুয়েট উইথ সিএ অথবা আইসিএমএ তোমাদের করা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিগ্রি কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। এবং দেখো এখানে তোমাদের এই যে মাস্টার ডিগ্রি এমএ হিন্দি, দেখতে পাচ্ছ প্রফেসর, অর্থাৎ এই যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমরা কিন্তু এটা কিন্তু রয়েছে তোমাদের নন টেকনিক্যাল পোস্ট রয়েছে, ঠিক আছে। এটাও দেখো তোমাদের কিন্তু নন টেকনিক্যাল একটা পোস্ট রয়েছে, যে ল নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ইন ল নিয়ে করা থাকতে হচ্ছে, ঠিক আছে, 3 বছরের সময় নিয়ে। এবং পাশাপাশি এখানেও দেখো এটাও কিন্তু তোমাদের নন টেকনিক্যাল একটি পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করেছে। দেখো বিএসসি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার অফ 4 ইয়ার্স ডিউরেশন। দেখো এই পোস্টে তোমরা কিন্তু দেখো তোমরা কিন্তু নন টেকনিক্যাল এটা তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বা টেকনিক্যাল পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের যে যোগ্যতা রয়েছে যোগ্যতা বেসিসে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে। দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগটা চলছে। তো অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। তবে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই অফিসিয়াল নোটিশ দিয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু প্রচুর দেখো পোস্ট রয়েছে এবং তার যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। সাথে সাথে বন্ধুরা দেখে নাও এই অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে এনএমডিসি স্টিল লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ বন্ধুরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, এটি কিন্তু গভর্নমেন্ট রিকগনাইজ একটি সংস্থা কিন্তু রয়েছে। পাশাপাশি দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে দেখো স্টিল প্ল্যান্টের আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো নোটিশটা পাবলিশ হচ্ছে 24/4/2025 কিন্তু এই নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি তোমাদের এখান থেকে আমি দেখাবো তোমাদের এখানে স্যালারি কাঠামোটা কি রয়েছে এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন মোডে এসে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটাও কিন্তু দেখাবো। আর এখানে ভ্যাকান্সিটা দেখে নাও, ভ্যাকান্সি রয়েছে ইউআর আছে 376টি রয়েছে, ইডাব্লিউএস 93টি রয়েছে, ওবিসি এনসিএল 241, এসসি 155, এসটি 69, টোটাল এই হচ্ছে তোমাদের ভ্যাকান্সি 934, ঠিক আছে। পাশাপাশি বন্ধুরা এখান থেকে তোমাদের আরেকটা বিষয় জানাবো, তোমাদের এখানে বয়সটা কি লাগবে সেটাও কিন্তু জানাবো। এবং পাশাপাশি এখানে দেখো তোমাদের 3 বছরের বেসিসে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো ভালো যদি তোমরা কাজ যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময়সীমা তোমাদের কিন্তু বাড়বে। পাশাপাশি দেখো এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ আরো ডিটেলসে কিন্তু এখানে সমস্তটা জানিয়ে দেওয়া আছে। এখানে দেখো বয়স সর্বোচ্চ 50 বছর, ঠিক আছে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সমস্ত দেখো সবাই কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি ওবিসি সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। বেতন কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে দেখো এখানে, ঠিক আছে। এখানে CE2 হিসেবে দেখো এখানে তোমাদের কিন্তু 40,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। এইভাবে দেখতে পাচ্ছ CE3 হিসেবে এখানে 50,000 রয়েছে। এইভাবে কিন্তু স্যালারি কাঠামো তোমরা কিন্তু চেক করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে।
সিলেকশন প্রসেসটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি প্রথমেই। তোমাদের এখানে রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং সাথে তোমাদের হবে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটো গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। বয়স তোমাদের কিন্তু 18 থেকে 50 এখানে বলা হয়েছে এবং সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি, এখানে দেখো তোমাদের 500 টাকা আবেদন মূল্য লাগবে। কার লাগছে, কাদের লাগবে এই টাকাটা লাগবে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডব্লিউএস। এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এই 500 টাকা আবেদন মূল্য লাগবে। আর যদি এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। আর একটা বিষয় বন্ধুরা জানিয়ে রাখি, এখানে দেখো তোমরা যখন আবেদন করবে তখন কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে। দেখো এখানে ডকুমেন্টসগুলো বলা রয়েছে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, মাধ্যমিক অথবা দেখো মাধ্যমিকের তোমাদের কিন্তু দিতে হচ্ছে সার্টিফিকেট অথবা সাপোর্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের দিতে হচ্ছে এবং সাথে দেখতে হচ্ছে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হচ্ছে, এসএসটি যেমন রয়েছে ওবিসি রয়েছে এই সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হচ্ছে এবং দেখো স্ক্যান কপি তোমাদের দিতে হবে, সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, মোবাইল নাম্বার তোমাদের দিতে হচ্ছে এবং সাথে হচ্ছে ইমেল অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু লাগবে আবেদন করার সময়। তো চলো সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখাচ্ছি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর ডেসক্রিপশন রয়েছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে এসে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু ডিটেলসে বলা হচ্ছে অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হচ্ছে 24/4/2025 এবং এখানে দেখো 8 মে 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে মেনশন করা রয়েছে এবং এখানে 934 কিন্তু টোটাল ভ্যাকান্সি দাঁড়াচ্ছে এবং পাশাপাশি অ্যাপ্লাই কীভাবে করবে এবং দেখো এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করে কমপ্লিট করতে হবে, ডিটেলস কিন্তু দেখে নিতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, নতুন একটি পেজ ওপেন হচ্ছে। দেখো এখানে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে তোমাদের যেটা বলা হচ্ছে ফুল নেম তোমাদের নাম দিতে হচ্ছে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মাধ্যমিক কিন্তু এই নামটা তোমাদের থাকতে হবে এবং এখানে জেন্ডার তোমাদের সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এবং পাশাপাশি আসে তোমাদের বলা আছে সিলেক্ট ডিপার্টমেন্ট তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এখান থেকে যেটা তোমাদের পছন্দ অবশ্যই সেই ডিপার্টমেন্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি শিপিং এটা করে দিলাম। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু যে কোনো একটি ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারবে। সিলেক্ট এরিয়া অফ ওয়ার্ক, কোন এরিয়ায় তোমরা এখানে কাজটা করতে চাইছো, ঠিক আছে সেই এরিয়া এখান থেকে সিলেক্ট করলো। আমি প্রথমটাই করে দিলাম। পরবর্তীতে দেখো এখানে বলা হচ্ছে সিলেক্ট পোস্ট অফ গ্রেড রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো আমি যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখো এখানে তোমাদের কিন্তু পার মান্থ 60,000 টাকা মাইনে তোমরা কিন্তু পাবে এবং এখানে চুজ ক্যাটাগরি, কোন ক্যাটাগরি তোমরা এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করবে। পাশাপাশি সিলেক্ট কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, কি যোগ্যতা রয়েছে অবশ্যই সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। পাশাপাশি রয়েছে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দিতে পারো। ঠিক আছে, আমি এখান থেকে নো করে দিলাম। পরবর্তী রয়েছে এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং অফ সয়েল অথবা হচ্ছে শিট প্যাকিংস ইন স্টিল প্ল্যান্ট। তো দেখো এখান থেকে তোমরা কিন্তু ইয়েস অথবা নো দিয়ে তোমরা কিন্তু এখানে বেরিয়ে আসতে পারবে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জটা যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো এখান থেকে তোমাদের ইয়েস অথবা নো রয়েছে, আমি নো করে দিলাম। এবং পাশাপাশি আর ইউ বলেছে কারেন্টলি ওয়ার্কিং এনসিএল, তোমরা কি এনএসএল এ তোমরা কি কাজ করছো, যদি করে থাকো সেক্ষেত্রে দেখো ইয়েস আর যদি না করে থাকে নো। ঠিক আছে, তারপর বলেছে ডু ইউ হ্যাভ 5 years অফ দ্য রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি থাকে অবশ্যই ইয়েস অথবা নো দিয়ে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকে নো। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু বলেছে ডেট অফ বার্থ তোমরা এখান থেকে বসিয়ে দেবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে এবং এখানে এই যে নাম্বারটা রয়েছে নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এইভাবে কিন্তু ক্যাপচা তোমরা বসিয়ে তারপর এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু অ্যাবসেন্ট ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস অ্যাপ্লাই করার জন্য, অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো 3 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এই সময় তোমাদের কিন্তু বাড়বে। ঠিক আছে, যদি তোমরা ভালো যদি কাজ দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময় কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হবে। দেখো এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। তো দেখো এই হচ্ছে তোমাদের 3 বছরের বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করাবে, যদি ভালো যদি কাজ দেখাতে পারো, ভালো পারফরম্যান্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময় কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাও।
ঠিক আছে, অবশ্যই কমেন্ট এসে জানাবে এবং গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু সবার আগে আমাদের চ্যানেল থেকে পাবে। এবং পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।